চমচম নিশ্চয়ই আপনি খেয়েছেন, তবে আমি হলফ করে বলতে পারি আপনি এমন রসে ভেজানো চমচম খাননি। টাঙ্গাইলের চমচমের খ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশে গিয়েছে অনেক আগেই, তবে এবার বিলপাড়ার রসে ভেজানো চমচমের সুনাম দেশ ছাড়িয়ে বিদেশে। না, বহুত জায়গাতে ঢাকা থেকে আসে, যেমন কালকে ঢাকা থেকে গেছে এরা, কুমিল্লাতে গেছিল বেরিবেন নিয়ে ময়রা, ওখান থেকে এখানে জানিয়েছে অমুক মিষ্টি ভালো, তো গাড়ি নিয়ে আসে এখানে। গাড়ি বলতে অটো নিয়ে আসে, গাড়ি তো ওখান থেকে আসে, অটো নিয়ে বেরিবেন আসে, এনে এখান থেকে মিষ্টি নেয়। আর বাস ফুলিয়ে কেউ বেরিবেন আসলে ওখান থেকে আবার মিষ্টি নিয়ে যায়। হাতের তালুর নিপুণ ছোঁয়ায় কাঁচা ছানা থেকে তৈরি হচ্ছে মণ্ড, যা পরক্ষণেই ফুটন্ত রসে ঢেলে দিচ্ছেন কারিগর। কিছুক্ষণ বাদেই রসে ভেজানো চমচমগুলো চুলা থেকে নামিয়ে রাখা হচ্ছে ঠান্ডা হবার জন্য। এই রসে ভেজানো চমচম তৈরিতে ব্যবহার করা হয় গরুর খাঁটি দুধ এবং এলাচ, যা টাঙ্গাইলের চমচম থেকে এই চমচমকে করেছে আলাদা। টাঙ্গাইলের মিষ্টিটা এক স্বাদ, আর আমার মিষ্টি এক স্বাদ। মিষ্টি টাঙ্গাইলের ভালো, আমাদের ভালো, কিন্তু আমি যে বললাম টাঙ্গাইলের খারাপ তা না, টাঙ্গাইলের মিষ্টি ভালো, কিন্তু তাদের স্বাদ আলাদা, আমাদের স্বাদ আলাদা, বাস এই আনি পার্থক্য। আমরা সাদা বানাই, তার লাল বানাই। টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুরের বিলপাড়া বাজারে গেলেই দেখা মিলবে নেওয়াজ আলী মিষ্টান্ন ভাণ্ডারের। মিষ্টির স্বাদ এবং গুণগত মান ভালো হওয়ায় প্রতিদিন বিভিন্ন স্থান থেকে ছুটে আসে মিষ্টি প্রেমীরা। অন্যান্য মিষ্টি মুখে দিলে পারে মানে ওইরকম কোনো ফিল বা ঘ্রাণ আসে না, এটা এই মিষ্টির আলাদা একটা ঘ্রাণ আছে, ঠিক আছে? এটা মুখে দিলে একটা আলাদা একটা ঘ্রাণ আসে। আর মিষ্টিটা অরিজিনালি ছানার মিষ্টি, তো মিষ্টি আসলে ছানা দুধ থেকে একবারে যেটা অরিজিনাল ছানা হয়, ওই ছানার মিষ্টিটা খাইতে অন্যরকম স্বাদ। এটা সবাই যারা খাবে তারাই বুঝবে। সুজন একটি মিষ্টির দোকানে কাজ শিখে নিজেই মিষ্টির দোকান দেন, কিন্তু বেচাকিনা ভালো না হয় ব্যাপক লস ও ঋণে জর্জরিত হয়ে পাড়ি জমান বিদেশে। তবে ছেলের কাছ থেকে মিষ্টি বানানো শিখে দোকান চালাতে থাকেন বাবা নেওয়াজ আলী। নেওয়াজ আলীর হাতের জাদুতে মিষ্টিতে ভিন্ন স্বাদ আসায় ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করে দোকানটি। পরে সুজন বিদেশ থেকে ফিরে বাবার সাথে দোকানের হাল ধরেন। যেমন আমার আব্বার হাতে যে জুসটা দিচ্ছে ওই জুসটা আমার হাতে দেয় নাই, কেন আমার আব্বা আমার চেয়ে অনেক ভালো মিষ্টি বানায়, আমার কাছে শিখছে, কিন্তু অযথা হ্যাঁ আমার চেয়ে ভালো মিষ্টি বানায়। নেওয়াজ আলীর দোকানে বর্তমানে 5 জন কারিগর কাজ করে। দুধের দাম কিছুটা বাড়লেও চমচমের দাম বাড়েনি, বরং আগের মূল্য 350 টাকা কেজিতেই বিক্রি হচ্ছে চমচম। নেওয়াজ আলীর এই মিষ্টির দোকানটিতে বসার জায়গা কম, তাই ক্রেতারা চমচম সঙ্গে করে নিয়ে যান পরিবারের জন্য। সারা বাংলাদেশের সেরা মনে হয়। আমি বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের 58টা ডিস্ট্রিক্ট গেছি, সব জায়গায় যে এলো মিষ্টি ট্রাই করে দেখছি আমি, যে আসলে মিষ্টিটা কীরকম দেখি, কিন্তু আমাকে টাঙ্গাইলের মিষ্টির মতো মিষ্টি কোথাও হয় না। তার মধ্যে হচ্ছে বিলপাড়া মিষ্টি সবচেয়ে সারা বাংলাদেশের মধ্যে সেরা। কোনো সাহায্য চায় না, বরং ক্রেতাদের ভালো মানের মিষ্টি খাওয়ানো এবং ভালোবাসা ধরে রাখতে চায় এই ব্যবসায়ী। দেশ রূপান্তর, নিউজ ডেস্ক।